জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে আমার প্রিয় পরিবার, সবাই কেমন আছো বলো। তো আজকে সোমবারের সকালে এই তো পুজো করতে করতেই তোমাদের সাথে শেয়ার করলাম আর শুরু করলাম আজকের দিনটা। আজকে সোমবারের শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার। তো কারা কারা আমার মতো দ্বিতীয় সোমবার করছো আর সোমবার পালন করছো তা একটু কমেন্টে জানাবে। যারা করছো না তারাও বলবে, যারা করছো তারাও বলবে। আর আজকে হচ্ছে আমি তো সকাল থেকে আজকে আমি ঠাকুরের নামেই দিনটা শুরু করে দিয়েছি। সবাইকে দেখাচ্ছি, তো দেখতেই পাচ্ছ ঠাকুরকে দিয়ে দিন শুরু করলাম। তো এই যে ঘরের পুজো পাঠ করছি, ঘরের পুজো পাঠ করা হয়ে গিয়েছে, কমপ্লিট হয়ে গিয়ে তারপরে তোমাদেরকে একটু শেয়ার করলাম। তো পুজোটা শেয়ার করতে করতে তো পুজো দিতে দিতে তো অনেকটাই লেট হয়ে যায়। তো এত কিছু তো আর মানে সব কিছুটাই মানে তুলে ধরা যায় না, তো অনেকটাই লম্বা হয়ে যাবে। তখন শর্টকাট করতে গিয়ে তখন পুজোটা কমপ্লিট করে তারপরে আমি শুরু করে দিচ্ছি। তো বলো তোমরা সবাই কেমন আছো। আর সোমবারটা সবার ভালো কাটুক, সুস্থ কাটুক। আর সবাই মা পার্বতীর মতো স্বামী সন্তান নিয়ে সবাই যেন সুখে থাকে, শান্তিতে থাকে। তো এটাই বলে বাবার কাছে প্রার্থনা করো, সবাই যেন আমরা সবাই ভালো থাকি, সুস্থ থাকি। পৃথিবীর যত মায়েরা আছে সবাই যেন স্বামী সন্তান নিয়ে শান্তিতে সুস্থতা বজায় থাকে, শান্তি থাকে সংসারে, সুস্থতা থাকে, সবাই যেন সপরিবারে সুস্থ থাকে। এটাই প্রার্থনা করো ঠাকুরের কাছে। তো এটাই চাওয়া পাওয়া, সংসারে যদি শান্তি আর সংসারের সব সদস্য সবাই যেন, সবকটা সদস্যই যেন শান্তিতে থাকে, ভালো থাকে, সুস্থ থাকে, এইটাই চাওয়া পাওয়া ঠাকুরের কাছে। তো দেখতে থাকো। আর আজকে আমি শুধু আমার সোমবারের পুজোটাই শেয়ার করেছি, আর কিছু শেয়ার করিনি। আমার আজকে সোমবারের সকালটা পুজো দিয়েই শুরু করার ইচ্ছে, পুজোটা দিয়েই শেষ করার ইচ্ছে। তো পুজো তো হয়ে গিয়েছে সেই সকাল, অনেক সকালে, কিন্তু এদিকে আবার সংসারের কাজবাজও তো দেখতে হয়, সেই কারণে সকাল সকাল আর ব্লগটা আপলোড করতে পারিনি। তো ভিডিওটা এডিট করতে হবে, তারপরে আপলোড করতে হবে, তারপর তো তোমাদের কাছে পৌঁছবে। তো এই জন্য মানে পুজো তো সকাল সকালই হয়ে গিয়েছে, কিন্তু আমি আর মানে ভিডিওটা মানে শেয়ার করতে পারিনি সকাল সকাল। তো লেটে হোক যাই হোক, আজকে তো সোমবার আছে, তো আমাদের হাতে সময় আছে, সোমবারটা পুরোটাই পড়ে আছে। তো আমার ভিডিওটা দেখো, দেখে সুন্দর করে কমেন্ট করো আর লাইক করতে কিন্তু কেউ ভুলো না। তো ঠাকুরের কৃপায় এখন আমি একটুখানি ভালোই আছি, সুস্থ আছি। তো আমার পরে পরে আমার বাড়ির সবাইরই একে একে শরীর খারাপ, সবাইরই শরীর অসুস্থ হয়ে গিয়েছিল। তো একটু এখন ঠাকুরের কৃপায় সবাই এখন ভালো আছি, সুস্থ আছি। তো আস্তে আস্তে ধীরে ধীরে চলে, কিছু শরীরে কিছু মানে হলে তো চট করেই হয়ে যায়, চট করেও হয় না, হতে হতেও মানে শরীরটা খারাপ হতে হতেও যেমন সময় লাগে, তো ঠিক হতে হতেও এরকম অনেকটাই সময় লাগে। তো ঠিক আছে বন্ধুরা, ব্লগটা দেখতে থাকো, সঙ্গে থেকো। আর একটা কথা কি জানো তো বন্ধুরা, শরীর ভালো না থাকলে তখন কিছুই ভালো লাগে না, না কাজকর্ম ভালো লাগে সংসারের, না কিছু খাওয়া দাওয়া ভালো লাগে। তখন মনে হচ্ছে শরীরটা একেবারেই পড়ে যায়, মানে ছাড়ে দেয়, গা ছাড়ে দেয়, মানে কিছু উঠে যে বসবো সেটাও শক্তি মেলে না। আর একটুখানি যে মানে কারোর সাথে কথা বলতে গেলেও মনে হচ্ছে কি বিরক্তি বোধ মনে হয়। আর যখন শরীর ঠিক হয়ে যায় তখন মনে হচ্ছে সংসারের কত যে কাজ চোখে পড়ছে, এখানে এটা নোংরা হয়ে পড়ে আছে, ওখানে ওটা কাজ বাকি আছে, এই করব সেই করব, শুধু কত কিছু মানে চোখে পড়ছে। আর মনে হচ্ছে কখন কোনটা করব এরকম লাগে। শরীর ঠিক তো সব ঠিক। আর আরেকটা কথা হচ্ছে, মন ঠিক থাকলে মানে মন যদি ঠিক থাকে তো সব কিছুই ঠিক। কেউ দেখবে কিছু কিছু মানুষকে খারাপ চোখে দেখে,
সেটা তার মানে চোখের দৃষ্টি সেরকম, মানে মন থেকে যে দেখে সেই চোখের দৃষ্টিটাও পাল্টে যায়, মন থেকে চোখের দৃষ্টিতে পাল্টে যায়। আর কিছু কিছু মানুষ আছে যতই মানুষের দোষ থাক কিন্তু দোষটাকে দেখতে পারে না, সুন্দর চোখেই দেখে। তো সেরকমই সেই মন সুন্দর থাকলে জগৎ সুন্দর। তো সেরকমই আমিও আমার কথা বলছি। আমি পুজো যে করি কোনো নিয়ম বা কিছু আমি এসব কিচ্ছু জানি না। আমি শুধু আমার মন থেকে পুজো করি, মন থেকে পুজো করি, আমার মনকে শান্তি দিই। আমি কিছু নিয়ম নিষ্ঠা কিচ্ছু জানি না। আমি শুধু আমি মনে প্রাণে আমি ঠাকুরকে আমার মনের থেকে আমি যেইভাবে পাই সেভাবেই আমি পুজো করি। আমি কিছু নিয়ম মেনে পুজো করি না। সেটাতেই আমার মন প্রাণ একদম মানে শান্তি হয়ে যায়। পুজোতেই শান্তি, ঠাকুরকে শান্তি না দিলে নিজে শান্তি পাওয়া যায় না।